12ই ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ চলছে। তবে তফসিল ঘোষণার পরের দিনই রাজধানীতে প্রকাশ্যে আততায়ীর গুলিতে অন্যতম সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদির নিহত হওয়ার ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে নির্বাচনের পরিবেশ। তবে নির্বাচন কমিশন বলছে সুষ্ঠু ভোট আয়োজনে সবকিছু করা হচ্ছে। এই মুহূর্তে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আছেন সহকর্মী নূর হোসেন। সরাসরি চলে যাচ্ছি সেখানে। নূর, জাতীয় নির্বাচনের পরিবেশ এবং ইসির বর্তমান কার্যক্রম নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? মুশফিক, তফসিল ঘোষণার পর আগামী জাতীয় সংসদ নির্বাচনে যারা প্রার্থী হবেন তাদের যে মনোনয়নপত্র তারা সেটি সংগ্রহ করছেন এবং সারা দেশের বিভিন্ন জেলার যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় রয়েছে এবং উপজেলা নির্বাচন কর্মকর্তাদের যে কার্যালয় রয়েছে এই কার্যালয়গুলো থেকে ওই আসনে যারা প্রার্থী হচ্ছেন অথবা তাদের সমর্থক যারা রয়েছেন তারা প্রার্থীর জন্য আগামী নির্বাচনের যে মনোনয়নপত্র সেটি সংগ্রহ করছেন এবং এরই মধ্যে বিএনপির শীর্ষ নেতাদের জন্যও তাদের যে মনোনয়নপত্র স্ব আসনগুলো রয়েছে সেই আসনগুলোর জন্য সংগ্রহ করা হয়েছে। অন্যান্য রাজনৈতিক দল যেগুলো রয়েছে তাদের হয়ে তাদের সমর্থকরা এবং প্রার্থীরা তাদের মনোনয়নপত্র সংগ্রহ করছেন। নির্বাচন কমিশন তফসিল ঘোষণা যেদিন করেছে তারপর দিন ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা ৮ আসনের যিনি স্বতন্ত্র সদস্য প্রার্থী হওয়ার কথা ছিল যে শরীফ ওসমান হাদির উপরে যেই হামলার ঘটনা ঘটেছে এবং তারপরে তিনি মারা গেছেন, এই বিষয়টাকে ঘিরে সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং তার পরবর্তী সময়ে বিভিন্ন জায়গায় যে হামলার ঘটনা ঘটেছে এই সব বিষয়ে মানুষের মধ্যে এক ধরনের সন্দেহ তৈরি হয়েছে। আগামী নির্বাচনটি সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর করবার ক্ষেত্রে নির্বাচন কমিশনের যে সক্ষমতা দরকার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সক্ষমতা দরকার সেটি কতটা নির্বাচন কমিশন নিশ্চিত করতে পেরেছে এ নিয়ে প্রশ্ন রয়েছে এবং নির্বাচন কমিশনারদের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনারের পক্ষ থেকে সুস্পষ্টভাবে জানানো হচ্ছে আগামী নির্বাচনটিকে সুষ্ঠু করবার জন্য, উৎসবমুখর করবার জন্য, অংশগ্রহণমূলক করবার জন্য যত ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন তারা সব ধরনের পদক্ষেপ নিচ্ছেন এবং দেশের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, সেনাবাহিনীর সদস্য সহ অন্যান্য যারা বাহিনীগুলোর সদস্যরা রয়েছেন তাদের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে নির্বাচন কমিশন কথা বলছেন, প্রতিনিয়ত কথা বলছেন এবং তারা তাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করছেন যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয় এবং সুষ্ঠুভাবে নির্বাচন করা যায়। তবে মানুষের মধ্যে এখনও সন্দেহটি কিছুটা হলেও রয়ে গেছে। নির্বাচনী প্রস্তুতির সবশেষ খবর জানছিলাম আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে।